বলা হয় অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের অবস্থা যেন এখন তেমনই। প্রথমে বাবা মাকে অডি গাড়ি উপহার, তারপর সামনে এলো ঋণ খেলাপির খবর। সেই ধারাবাহিকতায় রাফসানের আত্মপক্ষ সমর্থন, নেট পাড়ায় তুমুল আলোচনা সমালোচনা। দিন ঘুরতে না ঘুরতেই এবার আলোচনায় রাফসানের স্টার্ট আপ ব্যবসা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু। এবার ব্লু নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু নিয়ে তীব্র সমালোচনা। তবে এ ঘটনা আজকের নয়, ঘটনাটি গত মাসের। মূল ঘটনা হচ্ছে গেল 24 এপ্রিল কুমিল্লার বিসিক শিল্পনগরীতে যৌথ অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে দেখা যায় মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট পানীয় প্রস্তুত করছে মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ। এ অপরাধে মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 41 ধারায় 30,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি কোনো ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্য ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এ পানীয় প্রস্তুত করা হচ্ছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। 24 এপ্রিল সন্ধ্যা 6:55 অভিযানের এই ঘটনা বিস্তারিত লিখে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছিল কুমিল্লা বিএসটিআই। সেখানে সমালোচনা করে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন নেটিজেনরা। এতদিন এই ঘটনা আড়ালে চাপা পড়ে থাকলেও সম্প্রতি রাফসানের বাবার ঋণ কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার পর রাফসানের জন্মকুণ্ডলী খুঁড়ে বের করতে শুরু করেছেন নেটিজেনরা। এর জেরেই সামনে আসছে একের পর এক ঘটনা। তবে কারখানাটি বৈধ কিনা কিংবা সে কারখানায় এমন ধরনের পানীয় প্রস্তুতের কোনো অনুমোদন আছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কুমিল্লা বিএসটিআই। Well, last week I launched my own electrolyte drink. It's called Blue. 6 মাস আগ থেকে আমি কাজ করা শুরু করছি। এই অভিযানের বিষয়ে রাফসান আগে যদিও কোনো ভিডিও প্রকাশ করেননি, তবে এখন দেখার বিষয় নিজের আত্মপক্ষ সমর্থন করে তিনি নতুন করে কোনো ভিডিও বার্তা দেন কিনা। নেটিজেনদের দাবি, লুকোচুরি না করে অন্যান্য কোম্পানির মতো রাফসান তার কারখানার বিস্তারিত সামনে আনুক, কিংবা আসলে তার ব্যবসা কিভাবে চলছে তা প্রকাশ্যে আনুক। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।